ভাই 26 তারিখে তো দেখতেছি শুধুমাত্র আমি বিএমডব্লিউ কিনতেছি, আপনারা সব কই গেলেন? কই গেলেন? সব কি সব টেলিগ্রামে গেমস, আরে বন্ধু আইসো আইসো, তোমরা সবাই আইসো আমার বিএমডব্লিউতে একটু ঘুরে ঘুরে একটু সেলফি তুলে যেও। হ্যাঁ মানে ভাই কি লজিক, এখন গেমসগুলো কি আদৌ বেঁচে আছে? অলরেডি তো 2-4টা গেছে আল্লাহর হস্তে। তো মানে আমি মানে একটা জিনিস দেখছি, নোটিস করেছি যে যারা মানে আমি দেখছি আমার একটা কাজিন আসছে রিসেন্টলি আমার সাথে, আমার ঢাকাতে আসছে আমার সাথে আছে। তো তার এলাকায় নাকি ছোট ছোট পিচ্চিরা সবাই এই গেমের প্রতি এতটাই মানে কি বলবো আসক্ত হয়ে গেছে। ইভেন তারা সবাই অলরেডি স্বপ্ন দেখছে যে জমি কিনবে, অনেকে বিয়ে শাদী করবে এই টাকা দিয়ে। ইভেন অনেকে এই টাকা দিয়ে মানে কি আর বলবো, অনেকে মানে থাকে না গ্রামে পুকুর পুকুর কিনবে বা এরকম বাগান করবে হেন তেন, মানে যার যেমন স্বপ্ন। আবার দেখেন এই শহর অঞ্চলে অনেকে বিএমডব্লিউ, iPhone 16, মানে তারপর কি গার্লফ্রেন্ডের জন্য iPhone 16 কিনবে। ও মাই গড, এগুলো বয়ফ্রেন্ড কই থাকে ভাই? আমি তো খুঁজে পাই না। তো যাই হোক, আমার খোঁজারও দরকার না, আমার জামাই যথেষ্ট, আমারে যতটুকু দেয় এই আলহামদুলিল্লাহ। তো আমি আসলে ফান করে বলছি। তো আপনি তো আবার সব কিছুতে সিরিয়াস হয়ে যান। তো আমি এখন ভাবতেছি 26 তারিখ তো চলে আসলো, মানে এরা কি আদৌ বিএমডব্লিউ কিনতে পারবে নাকি আমার বিএমডব্লিউটার সামনে এসে সেলফি তুলবে, আমি এটাই ভাবতেছি। মানে কেমনে ভাবেন যে গেম খালি জাস্ট কি ট্যাপ ট্যাপ করলেই আপনি একদম লাখ লাখ কোটি কোটি টাকা পেয়ে যাবেন। অনেকে তো ভাবে যে ট্যাপ ট্যাপ করে যে কয়েন আসে ওগুলোই টাকা, মানে এইটা কেমনে সম্ভব? মাথাটা একটু ঠান্ডা করেন। আর এইসব গুজবে কান দিয়ে না। মাঝখান থেকে হইলো কি, তারা কিন্তু তাদের জায়গাটা ঠিকই প্রমোট করে ফেললো। যেমন তারা ইউটিউবে ইস্টাবলিশ হয়ে গেল, ইনস্টাতে ইস্টাবলিশ হয়ে গেল, ইভেন ফেসবুকেও ইস্টাবলিশ হয়ে গেল, কিন্তু মাঝখান আর তার তার মাঝখান থেকে আমাদের মতো কিছু বোকা মানুষেরা স্বপ্নগুলো ভেঙে গেল। আমি আগেও বলছিলাম, এখনও বলতেছি, পৃথিবীতে এমন কোনো গেমস নাই এগুলো দিয়ে মানে রাতারাতি কোটিপতি হওয়া যায়, এত ভক্কর চক্কর। তাহলে ভাই এই মাস্টার্স পর্যন্ত কেন পড়তেছি? অনেকে মাস্টার্স পাসও করে ফেলছে অলরেডি। আমার যদিও আমি রানিং স্টুডেন্ট, এখনও শেষ হয় নাই। তো আমরা এত পড়াশোনা কেন করতেছি? কেন কোনো দরকার ছিল? আমাদের তো সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন। সো আমরাও তো ঘরে বসে গেমস খেলে আর্ন করতে পারি, তাই না? সো এগুলোতে আসলে আমি এটাই বলতে চাই যে এগুলোতে কখনোই মাথা ঘামাবেন না, এগুলো দিয়ে কখনোই কিছু হয় না, এভাবে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যায় না। আর এত যদি ইজি হইতো তাহলে সবাই তাই করতো। হ্যাঁ, কিছু কিছু ফ্রিল্যান্সিং সাইট আছে যেগুলোতে আর্নিং করা যায়, আমি সেটা জানি না, বাট করা যায় সেটা জানি। বাট বাকি যেগুলো গেমস, যেগুলোতে মনে করেন ডিপোজিট করতে হয় কিছু, মানে টাকা ডিপোজিট করতে হয়, দেন হচ্ছে আপনাকে সেগুলোকে নিয়ে বাজি করতে হয়। তো সেই টাইপের গেমসগুলো খেলবে না। আর অ্যাজ এ মুসলিম হিসেবে এগুলো খেলাকে বলা হয় জুয়া খেলা। সো এগুলো খেলা কিন্তু ঠিক না অ্যাজ এ মুসলিম হিসেবে। কারণ আপনি একজন মুসলিম, আমাদের কিন্তু ধর্মে আছে এ ধরনের জুয়া, এগুলো কিন্তু একদমই, হ্যাঁ আপনি টাকা ডিপোজিট করতেছেন, তারপর সেটাকে নিয়ে আপনি বাজি করতেছেন, অবশ্যই এটা একদম জুয়ার মতো হয়ে যাইতেছে। সো এগুলো থেকে এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো থেকে দূরে থাকা অনেক বেটার। কারণ ইন ফিউচার আপনাকে দেখে আরও 10 জন কিন্তু এগুলোতে যাবে, ঠিক আছে? আর আপনি যখন এই জিনিসগুলোকে মানুষকে সচেতন করবেন তখন দেখবেন কি মানুষ অবশ্যই যাবে না। ইভেন দেখলাম কি গ্রামের অনেক সরল বাচ্চারাও মানে এটাকে অনেক টাস্ট করে ফেলছে, তারা অনেক কিছু স্বপ্ন দেখে ফেলছে। আর যখন এই ছোট ছোট বাচ্চাগুলো মানে আর্নিং করতে পারবে না বা এই টাকাগুলো পাবে না, তখন কিন্তু তাদের স্বপ্নগুলো ভেঙে যাবে। কারণ তারা অনেক সরল হয়ে থাকে, গ্রামের যারা মানে থেকে থাকে এখনও, যারা মানে মফস্বল গ্রাম যেটা বলা হয়, সেগুলোতে কিন্তু তারা কিন্তু মানে এতটাও মানে কি বলবো, মানে এতটাও চালাক না। দেখেন তারা কিন্তু বিকাশে বা বিভিন্ন অ্যাপসেও কিন্তু প্রতারিত হয়, ঠিক আছে? তো তারা না অল্পতে অনেক কিছু স্বপ্ন দেখে ফেলে। আপনারা যদি একটু সচেতন হন, সচেতনমূলক যদি এটা নিয়ে কোনো ভিডিও মেকিং করেন, তাহলে দেখবেন অন্তপক্ষে তারা কিন্তু একটু হলেও আপনার ভিডিও দেখে যদি একজন যদি সচেতন হয়, আরও 10 জনকেও সচেতন করতে পারবে, ঠিক আছে? আমি কিন্তু এটাই বোঝাতে চাচ্ছি যে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এভাবে ঠকায়েন না, মানে এ ধরনের মিথ্যা আশ্বাস দিয়েন না।